রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাদল শেখকে আমি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন রায়গঞ্জ তালাশের মাননীয় এমপি মহোদয়, রায়গঞ্জ উপজেলা পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতা ভিপি আইনুল হক তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। তার আগে আমরা আমাদের সামনের দুপাশে যে দুটি স্কুল ঘর দেখতে পাচ্ছি, এই ঘর দুটি দেখে প্রথমে আমার চোখে পানি আসতেছিল যে এইরকম জরাজীর্ণ অবস্থা এখনো আছে রায়গঞ্জে, এটা বিশ্বাস হইতেছিল না। যেখান থেকে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, যেখান থেকে আগামীতে এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, উপজেলা চেয়ারম্যান হইতে পারে, যারা আমাদের সামনে রয়েছে তারা এখান থেকে শিক্ষা নেবে, কিন্তু এরকম জরাজীর্ণ অবস্থা রয়েছে। তাই আমাদের মাননীয় এমপি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, গত কয়েকদিন আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগে আমরা বিভিন্ন জায়গায় আপনার পক্ষে ভোট চাইতে যেয়ে বলেছি যে একটি শিক্ষিত মার্জিত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি শিক্ষিত হবে সে জাতি তত বেশি উন্নত হবে। সেই প্রতিশ্রুতি দিয়ে আপনার পক্ষে ভোট চেয়েছি। আজকে এখানে এই ছাত্র ভাইদের সামনে আপনাকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনি রায়গঞ্জের অনেক উন্নয়ন করবেন। সেদিন ঢাকায় আপনি আমাকে বলেছেন বাতেন 200 কোটি টাকার টার্গেট নিয়ে নেমেছি, আমি রায়গঞ্জ তালাশে 200 কোটি টাকার উন্নয়ন নিয়ে যাব। সেই উন্নয়নের প্রথম ঘরটি যদি এই স্কুলে হইতো তাহলে আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকতাম। আমরা আপনার জন্য ভোট চাইতে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি যদি আপনি এই স্কুল থেকে শুরু করেন তাহলে আমরা আপনাকে স্মরণ করব, এই অঞ্চলের মানুষ আপনাকে স্মরণ করবে। আগামীতে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মাননীয় এমপি মহোদয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।